হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞানপীঠ চ্যানেল। আমরা আগের দিন পশ্চিমবঙ্গ ভূগোলের প্রথম পার্টটাকে দেখেছিলাম। আজকে আমরা শুরু করছি পশ্চিমবঙ্গ ভূগোলের দ্বিতীয় পার্টটা। চলো শুরু করি। আমরা এখানে পশ্চিমবঙ্গের ম্যাপটাকে দেখতে পাচ্ছি, যেটা আমাদের ভারতবর্ষের মূলত উত্তর পূর্ব দিকে অবস্থিত একটা জায়গা। যে জায়গাটার মধ্যে আমরা পশ্চিমবঙ্গবাসী মূলত বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করি। আমরা এখানে এখন জানবো পশ্চিমবঙ্গ ভূগোলের মধ্যে অবস্থান। উত্তর ও পূর্ব গোলার্ধের ভূখণ্ড রূপে পশ্চিমবঙ্গ রয়েছে। আমরা যদি একটু ম্যাপের মধ্যে দেখি, তাহলে তোমরা দেখতে পাবে এখানে ভারতের ম্যাপটা রয়েছে। ভারতের ম্যাপের মধ্যে দেখবে আমাদের যে অবস্থানটা রয়েছে পশ্চিমবঙ্গের, সেটা হলো পূর্ব দিকে অবস্থিত। আবার যদি আমরা নিচের দিকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ অনুযায়ী দেখি, তাহলে দেখবো আমরা উত্তর দিকে পশ্চিমবঙ্গের অবস্থান রয়েছে। মোটামুটি আমরা যদি দেখি, তাহলে সেটা উত্তর এবং পূর্ব গোলার্ধের একটা অবস্থানের জায়গা, যার অক্ষাংশগত বিস্তার রয়েছে 21°30' উত্তর থেকে 27°13' উত্তর। তাহলে আমরা যদি অক্ষাংশগত বিস্তার একটু ম্যাপের মধ্যে দেখে নেই, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার 21°30', যা আমাদের মূলত সুন্দরবন অঞ্চলকে নির্দেশ করে। সেই 21°30' থেকে উত্তরে একেবারে দার্জিলিং পর্যন্ত, সেখানে 27°13' পর্যন্ত হলো গিয়ে আমাদের অক্ষাংশগত বিস্তার। তাহলে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কত? 21°30' থেকে 27°30' পর্যন্ত। আমরা যদি দ্রাঘিমাগত বিস্তার দেখি পশ্চিমবঙ্গের, 85°49' পূর্ব থেকে 89°53' পূর্ব। তাহলে আমরা একটু ম্যাপের মধ্যে দেখে নেই। 85°, আমাদের 85°, এখানে দেখো 85°49' পূর্ব, আবার বলছে 89°53' পূর্ব। আমরা আগেই বলেছিলাম আমরা সম্পূর্ণভাবে পূর্ব গোলার্ধের একটা দেশ, তার জন্য আমাদের দ্রাঘিমাগত বিস্তারের দুদিকেই পূর্ব থাকে, সেটা পশ্চিমে হোক আর পূর্বে দিকে হোক। তাহলে আমাদের 85°49', সেটা মূলত পুরুলিয়ার এই জায়গাটাকে নির্দেশ করে, দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে 85°49' পূর্ব ইস্ট। এখান থেকে ধরে আমাদের 89°53' আমাদের যে কোচবিহারের জায়গা রয়েছে, 89°53' পূর্ব পর্যন্ত, এটা হলো গিয়ে দ্রাঘিমাগত বিস্তার। আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, ভারতবর্ষের ওপর দিয়ে, আমরা যখন ভারতবর্ষ সম্পর্কে পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, যা কিনা 8টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছিল। এখন আমরা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তার হওয়ার জন্য আমরা দেখব জেলা ভিত্তিক। তাহলে 23.5° যে কর্কটক্রান্তি রেখা, সেটা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে। এখানে 5টি জেলার নাম দেওয়া রয়েছে: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া। তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া। আমরা যদি একটু ম্যাপের মধ্যে দেখে নেই, তাহলে আমরা এখানটায় দেখব আমাদের বর্ধমান লাস্ট আমাদের জেলা তৈরি হয়েছে। সেই অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে 23.5° কর্কটক্রান্তি রেখা রয়েছে, সেটা মূলত এই রকমভাবে 5টি জেলার মধ্যে দিয়ে গেছে। কি কি গেছে? 1 পুরুলিয়া, 2 নাম্বার হলো গিয়ে বাঁকুড়া, 3 নাম্বার হলো গিয়ে পশ্চিম বর্ধমান, 4 নাম্বারে পূর্ব বর্ধমান, 5 নাম্বার হলো গিয়ে নদিয়া। 5 নাম্বারে নদিয়ার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। নেক্সট, সীমানা। আমাদের পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে আমরা কি কি দেখব? 3 দিক স্থলভাগ এবং 1 দিক জলভাগ। উত্তরে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এবং দেশগুলো রয়েছে, এবং বিভিন্ন চারদিকে, আমাদের পশ্চিমবঙ্গের চারদিকে যে সমস্ত রাজ্যগুলো এবং দেশগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা মূলত এখানে দেখব। তাহলে ফার্স্ট আমরা দেখে নেই 3 দিক স্থলভাগ এবং 1 দিক জলভাগ। আমরা প্রথমত দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের এখানে একটা সুন্দর ম্যাপ রয়েছে। এই ম্যাপের মধ্যে আমাদের মূলত 3 দিক স্থলভাগ রয়েছে। আমরা যদি দেখি 3 দিকের মধ্যে প্রথমে পশ্চিম দিকটা ধরি। পশ্চিম দিকের মধ্যে এই দিকটা রয়েছে, দেখো, বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা রাজ্য। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে মূলত বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্য রয়েছে। তাহলে 1 নম্বরে বিহার, 2 নম্বরে ঝাড়খণ্ড, 3 নম্বর হলো গিয়ে উড়িষ্যা রাজ্য। আর আমরা যদি পশ্চিমবঙ্গের ওপরের দিকে যদি আমাদের রাজ্য দেখি, উত্তর দিকে, তাহলে দেখব হলো গিয়ে সিকিম রয়েছে আমাদের উত্তর দিকের রাজ্য। আমরা যদি পূর্ব দিকে দেখি, পূর্ব দিকে আমাদের মূলত আসাম রয়েছে। তাহলে এই অঞ্চলে রয়েছে আসাম। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাগতভাবে 5টি রাজ্য রয়েছে: 1 বিহার, 2 নম্বর হলো গিয়ে ঝাড়খণ্ড, 3 নম্বরে উড়িষ্যা, উত্তর দিকে রয়েছে সিকিম এবং পূর্ব দিকে রয়েছে আসাম। আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে আন্তর্জাতিক সীমানা দেখি, সেখানে আমরা কি দেখব? আন্তর্জাতিক সীমানার মধ্যে
আমাদের ওপরের দিকে উত্তর দিকে রয়েছে সেদিকে ভুটান 1 নম্বরে, 2 নম্বরে উত্তর এবং পশ্চিম দিকে রয়েছে নেপাল, এবং 3 নম্বরে আমাদের সঙ্গে রয়েছে হলো গিয়ে বাংলাদেশ পূর্ব দিকে। তাহলে আমাদের রাজ্য ভিত্তিক এখানে রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানার 5টি রাজ্যের, আর আন্তর্জাতিক সীমানা রয়েছে 3টি দেশের। আচ্ছা, এর মধ্যে 3 দিক তাহলে আমরা দেখলাম স্থলভাগ, আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে রয়েছে কি বে অফ বেঙ্গল, যেটা হলো কি আমাদের মূলত জলভাগের সঙ্গে যুক্ত। নেক্সট আমরা এখান থেকে দেখব বিস্তার। অক্ষাংশগত বিস্তারের দিক থেকে আমরা একটু আগে দেখেছিলাম অক্ষাংশগতভাবে আমাদের 6 ডিগ্রি বিস্তার রয়েছে, যেটা আমরা বলেছিলাম 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি অক্ষাংশগত বিস্তার রয়েছে, এবং দ্রাঘিমাগত বিস্তার রয়েছে মূলত 4 ডিগ্রি। সেটা কত দেখেছিলাম আমরা 85 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত আমাদের মূলত দ্রাঘিমাগত বিস্তার ছিল, তাহলে সেখানে হচ্ছে 4 ডিগ্রি। উত্তর দক্ষিণে বিস্তার আমরা যদি কিলোমিটারে দেখি, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে 623 কিলোমিটার লম্বায় রয়েছে, এবং পূর্ব পশ্চিমে যদি আমরা প্রস্থেরগত দিক থেকে দেখি তাহলে সেটা 320 কিলোমিটার বিস্তার রয়েছে। আমরা একটু ম্যাপের মধ্যে দেখে নেই। আমাদের পশ্চিমবঙ্গের ওপর থেকে একেবারে ওপরে দার্জিলিং থেকে ধরে আমরা যদি একেবারে নিচে সুন্দরবন পর্যন্ত যদি আমরা লম্বায় দাগ টানি তাহলে সেটা 623 কিলোমিটার দৈর্ঘ্যযুক্ত। তাহলে উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার? 623 কিলোমিটার। আমরা যদি পূর্ব পশ্চিমে আমাদের পুরুলিয়া থেকে ধরে আমাদের এখানে নদিয়া পর্যন্ত দেখি, ম্যাক্সিমাম আমাদের এখানে পাবো 320 কিলোমিটার। তাহলে আমাদের পূর্ব পশ্চিমে বিস্তার কত? পশ্চিমবঙ্গের 320 কিলোমিটার। তারপর রয়েছে উত্তর দিনাজপুর, সংকীর্ণতম জায়গা রয়েছে আমাদের 9 কিলোমিটার মাত্র, যাকে আমরা চিকেন স্নেক বলি। তাহলে আমরা যদি উত্তর দিনাজপুরটাকে দেখি, এখানে উত্তর দিনাজপুরের একদম এই জায়গাটা, এই জায়গার মধ্যে মূলত 9 কিলোমিটার একটা চওড়া জায়গা আছে, যেটা কিনা আমাদের বাংলাদেশ পার্শ্ববর্তী যে দেশ রয়েছে এবং তার পাশে যে বিহার রাজ্য রয়েছে আমাদের, সেই দুটোর মাঝখানে মাত্র 9 কিলোমিটার চওড়া একটা জায়গা রয়েছে সংকীর্ণতম, সেটা চিকেন স্নেক নামেও পরিচিত। নেক্সট, ক্ষেত্রমানের দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থানে আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গ 88,752 বর্গ কিলোমিটার যুক্ত একটা রাজ্য। আয়তনে তাহলে 88,752 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে, যা ভারতের 2.7%। আমরা যদি সারা ভারতবর্ষটাকে ধরি, সারা ভারতবর্ষ আমাদের কত? 32,87,263 বর্গ কিমি। এই 32,87,263 বর্গ কিমি জায়গাকে আমরা যদি টোটাল 100% ধরি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ 88,752 বর্গ কিমি যে জায়গা রয়েছে, সেই জায়গাটা কতটুকু হচ্ছে? 2.7%। তাহলে পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিমি, আর যা ভারতের 2.7%। 28টি রাজ্যের মধ্যে আমরা আয়তনের দিক থেকে 14তম। আমরা যদি পরপর ক্রমানুযায়ী সাজাই তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কত নম্বরে আসছে? 14তম আয়তনের দিক থেকে। বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। তোমরা যদি এখানে দেখো, আমরা যদি এখানে দেখতে পাই, এই যে একেবারে নিচের দিকে পশ্চিমবঙ্গের, যার সঙ্গে বে অফ বেঙ্গল যুক্ত রয়েছে, যার মধ্যে আমাদের পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন রয়েছে, জানো তোমরা। তাহলে সেই দক্ষিণ 24 পরগনা জেলা হলো কি আমাদের পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবথেকে বড় জেলা। ক্ষুদ্রতম জেলা কলকাতা। কলকাতার আয়তন যদি বলো মাত্র 185 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা, সেটা হলো গিয়ে কলকাতা। চলো নেক্সট। আচ্ছা, এবার আমরা দেখব জনসংখ্যার দিক থেকে। আমাদের ভারতবর্ষের জনসংখ্যা মূলত জনগণনা শুরু হয়েছিল 1872 সালে লর্ড মেয়র আমল থেকে। তার পরবর্তীকালে ক্রমান্বয়ে 1881 সালে লর্ড রিপনের আমল দিয়ে পরপর 10 বছর অনুযায়ী আমাদের দেশে জনগণনা হয়। লাস্ট জনগণনা হয়েছে সরকারিভাবে 2011 সালে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9,43,736 জন, যা ভারতবর্ষের 7.55 মানে 7.55% জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। ভারতবর্ষে 2011 সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা ছিল 121.02 কোটি। এই 121.02 কোটিকে যদি আমরা 100% ধরি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 9,13,00,000 যে জনসংখ্যা রয়েছে, সেটা আমাদের কত রয়েছে? 7.55%। তাহলে 7.55% জনসংখ্যা পশ্চিমবঙ্গে রয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে পশ্চিমবঙ্গ আয়তন অনুযায়ী কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম মাত্র 2.7% জায়গা। তাহলে মাত্র 2.7% জায়গার মধ্যে ভারতবর্ষের, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের জনসংখ্যার অনেকটাই চাপ বেশি রয়েছে, 7.55%।
আমরা যদি জনসংখ্যার দিক থেকে আমাদের যে 28টি রাজ্য রয়েছে সেটাকে যদি আমরা ক্রমানুযায়ী সাজাই, তাহলে আমরা কি দেখব? আমাদের উত্তরপ্রদেশ হলো গিয়ে প্রথম জনসংখ্যার দিক থেকে, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় বিহার এবং 4 নম্বরে রয়েছে চতুর্থতম অনুযায়ী হলো গিয়ে পশ্চিমবঙ্গ। যেটা আমরা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গকে দেখেছিলাম 14তম। তাহলে আমরা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গকে কততম দেখেছিলাম? 14তম। কিন্তু জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ হলো গিয়ে 4th, 4 নম্বরে রয়েছে। জনঘনত্ব, পশ্চিমবঙ্গের জনঘনত্ব 2011 সালের জনগণনা অনুযায়ী 1029 জন পার বর্গ কিমিতে রয়েছে। তাহলে 1029 জন পার বর্গ কিমি, 1 বর্গ কিমি এরিয়ার মধ্যে 1029 জন জনসংখ্যা বসবাস করে, যা হলো গিয়ে বিহারের পর। ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে বিহার রাজ্যে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, 1102 জন পার বর্গ কিমি। সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সেকেন্ড, 1029 জন পার বর্গ কিমি। এখানে তোমরা যদি আরেকটু অ্যাডিশনাল জানো ভারতের জনঘনত্ব কত, সেটা একটু তোমরা কমেন্টের মধ্যে জানাবে। তাহলে ভারতের জনঘনত্ব কত সেটা একটু তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম জেলা, আমরা একটু আগে দেখেছিলাম পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা, সেটা ছিল দক্ষিণ 24 পরগনা। এখন আমরা দেখব জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা, সেটা হলো গিয়ে উত্তর 24 পরগনা। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার পাশাপাশি যেটা 24 পরগনা ভেঙে গঠন হয়েছিল সেই উত্তর 24 পরগনা জেলা, এটা হলো গিয়ে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় জেলা। আর পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষুদ্রতম জনসংখ্যার দিক থেকে সবথেকে ছোট জেলা, সেটা হলো গিয়ে কালিম্পং। আমরা জানি দার্জিলিংকে ভেঙে, এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং, এই দার্জিলিং একত্রিত ছিল আগে, দার্জিলিংকে ভেঙে কালিম্পং গঠন করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যার দিক থেকে সবথেকে ছোট জেলার নাম কি? কালিম্পং। সবথেকে ছোট, জনসংখ্যা সবথেকে কম, আর সবথেকে বড় জেলা সেটা হলো গিয়ে নর্থ 24 পরগনা। সেটা হলো গিয়ে সবথেকে বেশি জনসংখ্যা সবথেকে বেশি কোথায়? নর্থ 24 পরগনা। আর সবথেকে কম কোথায় রয়েছে? কালিম্পং। আয়তনের দিক থেকে কি দেখেছিলাম? আয়তনে সবথেকে বড় হলো গিয়ে দক্ষিণ 24 পরগনা, আর সবথেকে ছোট হলো গিয়ে কলকাতা জেলা। নেক্সট, প্রশাসনিক বিভাগ। পশ্চিমবঙ্গে যে প্রশাসনিক, আমাদের যে 23টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, এই 23টি জেলা যে আলাদা আলাদা প্রশাসনিকভাবে বিভক্ত করা রয়েছে। আমাদের বর্তমানে 5টি প্রশাসনিক বিভাগ আছে। 22শে নভেম্বর 2016 সালের আগ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 3টে প্রশাসনিক বিভাগ ছিল। এখন বর্তমানে সেটা করা হয়েছে কত? 5টি। কত সালের আগে, কত সালের পরে? 22শে নভেম্বর 2016 সাল। এইটা একটু নোট করে রাখবে অবশ্যই। 22শে নভেম্বর 2016 সালে আমাদের নতুন করে আবার 2টো প্রশাসনিক বিভাগকে বাড়ানো হয়েছে। সেটা কোনটা? মালদহ এবং মেদিনীপুর। আমাদের এখানে প্রশাসনিক বিভাগ রয়েছে 5টি বর্তমানে: জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, মেদিনীপুর, প্রেসিডেন্সি। আমরা এবার দেখে নেব আমাদের এই প্রশাসনিক বিভাগগুলোর মধ্যে কোন বিভাগের মধ্যে কোন জেলাগুলো অবস্থিত। আমরা যদি ওপর থেকে দেখি, আমাদের একদম ওপরে রয়েছে হলো গিয়ে জলপাইগুড়ি বিভাগ। এই জলপাইগুড়ি বিভাগের মধ্যে 5টি জেলা রয়েছে। এই 5টি জেলা হলো, আমরা একটুখানি এখানে দেখি জলপাইগুড়ির মধ্যে। প্রথমত ফার্স্ট হলো গিয়ে দার্জিলিং, 2 নম্বরে কালিম্পং, 3 নম্বরে জলপাইগুড়ি, 4 নম্বরে আলিপুরদুয়ার, 5 নম্বরে কোচবিহার। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে 5টি জেলা রয়েছে। 5টি জেলা কি কি? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। নেক্সট, মালদা ডিভিশন। মালদা ডিভিশনের মধ্যে এই পর্যন্ত হলো গিয়ে মালদা ডিভিশন, তোমরা দেখতে পাচ্ছ কালার করে এখানে আলাদা করা রয়েছে। মালদা ডিভিশনের মধ্যে ওপরের দিকে রয়েছে হলো গিয়ে উত্তর দিনাজপুর, 2 নম্বরে দক্ষিণ দিনাজপুর, 3 নম্বরে মালদা, 4 নম্বরে হলো গিয়ে মুর্শিদাবাদ। তাহলে 4 নম্বরে মুর্শিদাবাদ। এই হলো গিয়ে 4টি হলো গিয়ে মালদা ডিভিশন। তাহলে মালদা ডিভিশন আরেকবার বলছি: উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এবার চলে আসছে আমাদের মেদিনীপুর ডিভিশনে। মেদিনীপুর ডিভিশনের মধ্যে 5টি ভাগ রয়েছে, 5টি জেলা রয়েছে মেদিনীপুর ডিভিশনের মধ্যে। 1 পুরুলিয়া, 2 নম্বরে হলো গিয়ে বাঁকুড়া, 3 নম্বরে হলো গিয়ে পশ্চিম মেদিনীপুর, 3 নম্বরে, 4 নম্বরে হলো গিয়ে ঝাড়গ্রাম, 5 নম্বরে হলো গিয়ে পূর্ব মেদিনীপুর। তাহলে মেদিনীপুর ডিভিশনের মধ্যে 5টি জেলা রয়েছে: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। তারপর রয়েছে বর্ধমান। বর্ধমানের মধ্যে এখানে 4টে রয়েছে। বর্ধমানের 4টি হলো গিয়ে এখান থেকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, আর হলো গিয়ে হুগলি। তাহলে আমাদের বর্ধমান ডিভিশনের মধ্যে 4টি জেলা রয়েছে: 1 বীরভূম, 2 নম্বরে হলো গিয়ে পশ্চিম বর্ধমান,
3 নম্বরে পূর্ব বর্ধমান, 4 নম্বরে হলো গিয়ে হুগলি, লাস্ট হলো গিয়ে আমাদের প্রেসিডেন্সি বিভাগ। তাহলে এখানে 4টি রয়েছে, লাস্ট আমাদের প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে রয়েছে, ওপর দিক থেকে আমরা শুরু করি, 1 নম্বরে নদিয়া, 2 নম্বরে যদি ধরো উত্তর 24 পরগনা, 3 নম্বরে হলো গিয়ে দক্ষিণ 24 পরগনা, 4 নম্বরে কলকাতা, 5 নম্বরে হলো গিয়ে হাওড়া। তাহলে এখানে রয়েছে 5টি জেলা। তাহলে আমরা যদি এখানে জেলাগুলো যোগ করে দেখি, আমাদের জলপাইগুড়িতে 5টি, মালদাতে 4টি, মেদিনীপুরে 5টি, বর্ধমানে 4টি এবং প্রেসিডেন্সিতে 5টি রয়েছে। এই টোটাল 23টি জেলা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 5টি প্রশাসনিক বিভাগের মধ্যে অন্তর্গত। আশা করি পশ্চিমবঙ্গের এই পার্ট 2 অংশটুকু তোমাদের দেখতে বেশ ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই পশ্চিমবঙ্গ সম্পর্কে। নেক্সট আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।